সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি ফাহিম রহমান। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত 40 জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমে খবর শিরোনামে রয়েছে প্রায় 5 লাখ শিশু টিকা সব ডোজ পায় না, তথ্য ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শেষ হলো কিডন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2025। অন্তরঙ্গে থাকছে শিশুবন্ধু ক্রিয়েটিভ ম্যান মুশফিকুর রহমানের সাথে কথোপকথন। জাঙ্ক ফুড বা খোলা খাবারের কারণে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি। গাজায় নেই কোনো খাদ্য, শিশুদের জীবন বিপন্ন। এবার বিস্তারিত। বাংলাদেশে 81.6% শিশু টিকার আওতায় থাকলেও প্রায় 5 লাখ শিশু টিকার সব ডোজ সময় মতন পায় না। এই তথ্য জানিয়েছে গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবার টিকা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত রিপোর্ট করছেন আকসার আক্তার অথই। বিশ্ব টিকাদান সপ্তাহ 2025-এর শুরুতে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি সতর্ক করেছে যে শিশুদের টিকা প্রদানের হার বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের বড় অগ্রগতি অর্জন করলেও এখনও উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। প্রায় 5 লাখ শিশুর অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। দেশের সম্প্রচারিত টিকাদান কর্মসূচির ইপিআই উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও 4 লাখের মতো শিশু ঠিকমতো সব টিকা পায়নি এবং 70,000 শিশু একেবারেই টিকা পায়নি। শহর অঞ্চলগুলোতে টিকা না পাওয়ার হার বেশি, মাত্র 79% পুরোপুরি টিকা পেয়েছে, 2.4% এক ডোজ টিকাও পায়নি এবং 9.8% টিকার সব ডোজ ঠিক মতন পাননি। সেই তুলনায় গ্রাম অঞ্চলগুলোতে 85% টিকার সব ডোজ পেয়েছে। 1979 সালে ইপিআই চালু হওয়ার পর থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিটি শিশু ও নারীর কাছে পৌঁছানোর জন্য বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং শহরের দরিদ্র এলাকাগুলোতে দরকার পুনরায় জরুরি পদক্ষেপ গ্রহণ, জোরালো প্রচেষ্টা এবং বাড়তি বিনিয়োগ, বলেছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি ও আইসি স্ট্যানলি গোয়াভুয়া। তিনি বলেছেন বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা অব্যাহত রাখবে ইউনিসেফ। এই সহায়তা দেওয়া হবে পরিকল্পনা প্রণয়নের কারিগরি সহায়তার প্রদান, সরবরাহ ব্যবস্থা, সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন, ডিজিটাল উদ্ভাবন ও চাহিদা পূরণের মাধ্যমে। সরকারকে তার জাতীয় টিকাদান কর্মসূচির জন্য নিজস্ব সম্পদ দিয়ে সবকিছু পরিচালনা করতে হবে। এর মধ্যে অর্থায়ন, টিকা কেনা, নীতি, সহায়তা, সংরক্ষণের সরঞ্জাম, কোল্ড চেইন, ইকুইপমেন্ট, টিকা প্রদানের মতো কার্যক্রম রয়েছে। আর এইসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন জরুরি পদক্ষেপ। গ্যাভি বাংলাদেশের ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো অংশীজনদের সাথে কাজ করার মাধ্যমে পোলিও, হাম, রুবেলা এবং রোটাভাইরাসের মতো রোগগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য রুটিন টিকাদান কর্মসূচি সহায়তা করেছে। এই বিশ্ব টিকাদান সপ্তাহে গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগগুলো থেকে প্রতিটি শিশুকে রক্ষা প্রদানের মাধ্যমে একটি স্বাস্থ্যকর, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করে দিতে বাংলাদেশের সরকারকে সহায়তার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। গত ৩রা মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৫। শিশু কিশোরদের নিরাপদ ও সৃজনশীল ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে কিডলন ও টুইম্বলের আয়োজনে এই অনুষ্ঠানে যোগ দেয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশু কিশোর, অভিভাবক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসাদ বিন সাজিদ রাফান। শিশুদের সুস্থ বিকাশে নিরাপদ সৃজনশীল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম টুইম্বলের আয়োজনে বাংলাদেশের প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে তাদের স্বপ্নকে সম্মান ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে কিডলন ও টুইম্বল। কিডলন ও টুইম্বলের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে 12টি বিভাগে 12 জন প্রতিভাবান শিশু কিশোরদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে 36 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নও দেওয়া হয়। শিশু সাংবাদিকতা, কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক অবদান, চিত্রাঙ্কন, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক ও সেরা শিক্ষক, সেই সাথে পরিবেশগত কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মডেলদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যখন একজন পুরস্কার পায় কোনো একটা কাজের স্বীকৃতি হিসাবে, তার আশেপাশে দেখে কিন্তু আরো অনেকে ইন্সপায়ার হয় যে হ্যাঁ আমিও করতে চাই। আমাদের আসলে জায়গাটাকে ওইটাকে আমরা তৈরি করতে চাই যে শিশুরা একে অপরকে দেখে, জানেন যে শিশুরা দেখে শিখে। সে যখন দেখবে আমার বন্ধু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, পরের বছর এই অ্যাওয়ার্ডটা আমাকে পেতে হবে। তো সবার ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, একজন আরেকজনের কাছ থেকে ভালো করার চেষ্টা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। তিনি শিশুদের প্রারম্ভিক বিকাশের বিষয় উল্লেখ করে বলেন, আমরা কিন্তু বাচ্চাদেরকে রিপোর্টিং বলেন, নিউজ প্রেজেন্টিং, দেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রশিক্ষণ দিচ্ছি। সো অফকোর্স তাদের যে মেধাটা, কারণ এক্সট্রা কারিকুলারও দরকার আছে, পড়াশোনা তো অফকোর্স নিডেড, এটা একটা ভাইটাল ইস্যু আমাদের। পড়াশোনার সাথে সাথে এই যে এডুকেশনের পাশাপাশি এই যে বিষয়গুলো আমাদের, অনেকে কিন্তু নিউজ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে বা নিউজ প্রেজেন্টিং হতে চায়। সো এই প্ল্যাটফর্মটা কিভাবে তৈরি হবে? সো উই আর ট্রাইং টু মেক দিস ডে টু দ্য চিলড্রেন। সো ইনশাল্লাহ ভবিষ্যতে যেটা আমাদের প্ল্যান আছে, অফকোর্স এই জুনিয়র ট্যালেন্ট হান্ট যেটা, সেটার মাধ্যমে বিভিন্ন, শুধু নট অনলি ইন দিস ঢাকা, টোটাল বাংলাদেশে যত বাচ্চারা আছে ট্যালেন্টেড, তাদেরকে তুলে নিয়ে আসার যে একটা ইচ্ছা, সেটা আমরা করবো ইনশাল্লাহ ফিউচারে। এটা আমাদের ইচ্ছা আছে। শিশুদের বিকাশের কথা চিন্তা করে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মানটি গ্রহণ করেন আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব দক্ষিণ এশিয়ান পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রনি। আমি বাংলাদেশে একটি উৎসব করি, এটি আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ। এটি 2013 সালে আমি বাংলাদেশে শুরু করি। এই উৎসবটি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম আমি আয়োজন করি। এই স্বীকৃতি স্বরূপ আমাকে এইখানে একটি সম্মাননা দেওয়া হলো। তো আমি মনে করি যে বাংলাদেশের শিশুদের নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে। যেমন আমাদের দেশে এখন কাজ করার মূল বিষয়টা হচ্ছে নর্মস অ্যান্ড ভ্যালুস। আমাদের উচিত এখন নর্মস অ্যান্ড ভ্যালুস নিয়ে কাজ করা। শিশুদের যদি আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে যদি কাজ না করি, তাহলে আমাদের শিশুরা ঘরমুখী হয়ে পড়বে। আমাদের শিশুদের এখন কিন্তু ওইরকম এন্টারটেনমেন্টের জায়গা নাই। আমাদের শিশুরা কই যাবে? আমাদের শিশুরা কি করবে? শিশুদের বিনোদনের জায়গা করার জন্য আমরা যারা ইনিশিয়েটর আছি, আমাদের এই ইনিশিয়েটরদের উচিত যে শিশুদের জন্য শিশুদের পরিবেশমূলক কোনো অবকাঠামো তৈরি করা, যেখানে শিশুরা শিশুদের কথাটা বলবে। পুরস্কারপ্রাপ্ত অনেক শিশুরা জানায় তাদের অনুভূতির কথা। আমার ফেভারিট সাবজেক্ট হলো সায়েন্স। আমি বড় হয়ে একটা বিজ্ঞানী হতে চাই। ড্রয়িং ক্যাটাগরিতে পেয়েছিলাম, আর আমি একটা ভিলেজ সিনারি এঁকেছিলাম, বাসা, নদী, পরে একটা কালার করছি, আকাশ ছিল, এগুলো। আর হয় ফুটবল আর ড্রয়িং। আজকে এয়ারটি পেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগছে। যারা আমাদেরকে এয়ারটা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লাগছে। আমি জানতামই না যে আমি অ্যাওয়ার্ড পাবো। আসলে অনেক খুশি হয়েছে অ্যাওয়ার্ড পেয়ে। অনেক বাচ্চারা আছে যে টাকা দিতে পারে না, নিজের ট্রিটমেন্ট করতে পারে না, তাদের টাকাই থাকে না। তাদেরকে আমি ভলেন্টিয়ার ভাবে হইলেও তাদেরকে সাহায্য করব। শিশুরা তাদের মেধা বিকাশে এগিয়ে যাবে সব সময়, জয় করবে পুরো পৃথিবীকে, এরকম আশাই ব্যক্ত করেন অভিভাবকেরা। এটা তো
এক্সট্রা কারিকুলাম পড়াশোনার পাশাপাশি আমাদের সবারই করা উচিত, মেনটেন করা উচিত। এখন যেই কম্পিটিশনের যুগ, সো এখন পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম খুব দরকার। আর যে যেটা লাইক করে, আমার ছেলে ও আর্ট করতে খুব পছন্দ করে, সো ও যেটা লাইক করে সবারই সেটার প্রতি এমফাসিস দেওয়া উচিত। শিশুদের যে কোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকতে একুশে টেলিভিশন সবসময় অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সকল শিশু কিশোররা যেন নিজের আলোয় আলোকিত হতে পারে, এটাই আমাদের একমাত্র কাম্য। ইয়াশাদ বিন সাজিদ, মুক্ত খবর, একুশে টেলিভিশন, ঢাকা। বন্ধুরা, এবারে নিচ্ছে একটি বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। শিশু বন্ধু ক্রিয়েটিভ ম্যান মুশফিকুর রহমানের সাথে কথোপকথন। বিরতির পর স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। আমাদের এবারের আয়োজন অন্তরঙ্গ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মুক্ত খবর অন্তরঙ্গ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে যে আমাদের শিশুদের সবার প্রিয়। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন শিশুবন্ধু ক্রিয়েটিভ ম্যান মুশফিকুর রহমান। চলো আমরা জেনে নিচ্ছি শিশুদের নিয়ে তার ভাবনা, পরিকল্পনা ও ক্রিয়েটিভিটির কথা। কেমন আছো মুশফিক? জি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা যেটা শুনতে পেরেছি যে জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড শো 2025, তো এইটা নিয়ে তোমাদের কি ধরনের ভাবনা চিন্তা রয়েছে বা কিভাবে এটা শুরু করছো? আমাদের টুইম্বলের যে প্রতিষ্ঠাতা স্বামী আশরাফ ভাইয়া, উনি আমাদেরকে আইডিয়া দিচ্ছিলেন যে আমরা টুইম্বল নিয়ে কি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম একটা ইভেন্টের আয়োজন করলে কেমন হয়। তারপর আমরা এই জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2025-এর প্ল্যানটা মাথায় আসার পর আমরা সেটা বাস্তবায়নের জন্য আগাই। এরপর আমরা ভাবি যে এই টুইম্বলের যে ইভেন্টটা, এটার মধ্যে আমরা কি করতে পারি। আমরা যেহেতু শিশুদের নিয়ে কাজ করছি, ভাবলাম যে শিশুদের নিয়ে কিছু করা যাক। তাই আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন জেলার যে শিশুদের যে মেধাটা আছে সেটা সবার সামনে প্রেজেন্ট করার জন্য। তাই আমরা এই ইভেন্টটা নিয়ে কাজ করছি। টুইম্বলের শিশুদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কাজ করছি মূলত শিশুদের নিরাপত্তার জন্য, যেটা আমি আগেও বলেছি। তো শিশুদের নিরাপত্তার খাতিরে কিন্তু অনেক কিছু করতে হয়, কারণ শিশুরা কিন্তু একটা জায়গায় আবদ্ধ থাকছে না, তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যেটা কিনা তাদের জন্য সম্পূর্ণ অনিরাপদ বলে আমরা মনে করি। তো আমি মনে করছি আমরা যারা টিম মেম্বার আছি তারা আমাদের ফুল সাপোর্ট দিয়ে শিশুদেরকে এই নিরাপদ প্ল্যাটফর্মে আনবো, এবং তারা যাতে আপত্তিকর কোনো কন্টেন্ট কিংবা এমন কোনো কন্টেন্ট না দেখে যা তাদের মেধা বিকাশে কিংবা তাদের মানবিক মূল্যবোধ বিকাশে বাধাগ্রস্ত হয়, সেটাই আমাদের টাইটেলটা আর কি। অনেক অনেক ধন্যবাদ মুশফিকুর, তোমার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাই মুক্ত খবরকে এত সুন্দর একটা ইভেন্টে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য, আমার কথাগুলো বলার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি, তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। জাঙ্ক ফুড বা খোলা খাবারের কারণে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি। গাজায় নেই কোনো খাদ্য, শিশুদের জীবন বিপন্ন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে তোমাদের সাথে আছি আমি ফাহিম রহমান। এবারে আমাদের আরও একটি দেশের খবর। বেঁচে থাকার জন্যই সবারই খাবার খেতে হয়, আর এই খাবারই যদি হয় স্বাস্থ্যের জন্য ঝুঁকি, তাহলে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের জীবন দাঁড়াবে হুমকির মুখে। সহজে মিলে যাওয়া বিভিন্ন জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড দিন দিন শিশুদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী প্রজন্মের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে শিশুদের খাবারের দিকে সচেতন হওয়া উচিত অভিভাবকদের। বিস্তারিত রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। দিন দিন বেড়েই চলেছে ফাস্টফুড খাবারের চাহিদা। ছোট থেকে বৃদ্ধ সবাই ঘরের খাবারকে দূরে সরিয়ে দিয়ে বাইরের খাবারকে প্রাধান্য দিচ্ছে। অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ করার ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগে। অপরিচ্ছন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। এতে করে শিশুরা পড়ছে স্বাস্থ্যের ঝুঁকিতে। ফাস্টফুড খাবারের ক্ষেত্রে দেখা যায় দোকানদাররা নিয়ম মেনে তৈরি করছে না খাবারগুলো। মুখরোচক ভাজা পোড়া খাবার শিশুদের অত্যন্ত পছন্দের।
শিশুরা তো আছেই, তবে তরুণদের মধ্যেও প্রক্রিয়াজাত খাবারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এ জাতীয় খাবার দোকানে ও অনলাইনে সর্বত্র সহজলভ্য। ফাস্টফুড খাবারে সোডিয়াম থাকে, চিনির মাত্রাও বেশি থাকে, যা আমাদের শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয়। শিশুদের মধ্যে ফাস্টফুডের প্রবণতা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে ফাস্টফুড কেবল শারীরিক অসুস্থতাই নয়, মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এ তথ্যে প্রকাশিত হয়েছে, স্বাস্থ্যকর শিশু যদি টানা 5 দিন জাঙ্ক ফুড খায় তাহলে তাদের মেজাজ ও চিন্তাশক্তির ওপর প্রভাব পড়ে। এমনকি শিশুর স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যেতে পারে জাঙ্ক ফুডের কারণে। তাই সকল অভিভাবকদের উচিত শিশুদের স্বাস্থ্যকর খাবারের দিকে উৎসাহিত করা। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। প্রিয় বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি সম্ভাবনার খবর। বন্ধুরা, তোমাদের কি একটি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ক্যামেরা আছে? তাহলে তুলে ধরতে পারো ক্যামেরার ফ্রেমে আমাদের চারপাশে লুকিয়ে থাকা অসংখ্য সম্ভাবনার গল্প। সকল বাধাকে ডিঙিয়ে প্রতিনিয়ত যারা নিজেকে ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তুলে ধরো তাদের গল্পগুলো। ইউএনএফপিএ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে সম্ভাবনার ফ্রেম ফটো কম্পিটিশন। তাই দেরি না করে আজই অংশগ্রহণ করো ফটো কম্পিটিশনে এবং জমা দাও তোমার তোলা ছবি। অংশগ্রহণের শেষ তারিখ 20 মে 2025। ছবি জমা দিতে এবং সকল তথ্য জানতে দেখে নাও এই ভিডিওতে। শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 0255 014 316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 01958664544। এছাড়াও ইমেল করতে পারেন muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা মুক্ত খবর অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায় নেবার পালা। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় সকল আয়োজনের সাথে। বিদায় বন্ধুরা। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।